ইসলামী রাষ্ট্র গঠন করতে চাইলে সবার আগে যেই কাজটা করতে হবে সেটা হলো ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। প্রত্যেকের ভেতরে, প্রতিটা মুসলমানের ভেতরে এই জ্ঞান বসিয়ে দিতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নাই পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য। বাকি সুযোগ সুবিধার আলাপ পরে। তুমি যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি যদি তোমার বিরুদ্ধে কোনো বিচার দাঁড় করাতে না চাও, কারণ সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপিয়ে দেন না, যতটুকু সাধ্যে আছে এটার ব্যাপারে আল্লাহ ছাড়ও দেন না। অন্যায় দেখলে 1 নম্বর কাজ হাত ব্যবহার করে প্রতিরোধ করা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা, তাও না পারলে দিল দিয়ে সেটার বিরুদ্ধে প্ল্যান পরিকল্পনা করতে থাকা। তাহলে যেই দেশে 90% মানুষ মুসলমান, ওই দেশে এখনো পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতই নিশ্চিত করতে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা আর বড় আফসোসের বিষয় কি হতে পারে? আজও পর্যন্ত সংবিধানে আল্লাহর অধিকারই তো স্বীকার করা হয় নাই। এখনো সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, নাউযুবিল্লাহ। অথচ এই বাক্য কি ইমানদারির বাক্য নাকি শিরকি বাক্য, এটা আমার বলে দেওয়া লাগবে না। এই বিয়ানীবাজারের যেই মানুষটা নিজের নামে সাইন করতে পারে না, টিপসই দিয়ে কাজ সারে, তাকেও গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই বলো তো সকল ক্ষমতার মালিককে? চোখ বন্ধ করে বলে দেবে সকল ক্ষমতার মালিক একজনই, আর তিনি হলেন আল্লাহ। এটা বুঝতে বড় মুফতি হওয়া লাগে না, বড় মাওলানা হওয়া লাগে না, বড় হুজুর হওয়া লাগে না, এমনকি জেনারেল শিক্ষিত হওয়া লাগে না। এই দেশে যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তত পড়েছে, আরে আমি তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ না, ওই দেশে হিন্দুদেরকেও জিজ্ঞাসা করেন গিয়ে যে ইসলামী বিশ্বাস অনুসারে বলো তো সকল ক্ষমতার মালিক কাকে মনে করা হবে? ওই একটা হিন্দুরও জিজ্ঞাসা করেন বাংলাদেশে, ও বলে দিবে না ইসলামী বিশ্বাস অনুসারে সকল ক্ষমতার মালিক তো আল্লাহরই মনে করা লাগে। তাহলে যে আকীদা হিন্দুও বোঝে, মানুক বা না মানুক, যে আকীদা হিন্দুও বোঝে, ওই আকীদা আজও পর্যন্ত স্বীকার করা হলো না। অথচ সংবিধানে 17 বার পরিবর্তন ঘটানো হলো। কি হবে? শিকড়ে যদি কাটা থাকে আর ডালপালায় যদি সারাদিন পানি ঢালে, কি হবে ওই পানি দিয়ে? এমন কি এবার বড় আশায় বুক বেঁধেছিল অনেকে, সংস্কার সংস্কার শুনতে শুনতে গান ঝালাপালা হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যাক এবার বুঝি অন্তত মূলেও কিছু পরিবর্তন আসবে, কারণ আগেই বললাম মূল কাটা থাকলে ডালপালার খেদমত দিয়ে সেবা দিয়ে কিচ্ছুই হবে না। তো দেখা গেল কমিশন গঠিত হলো, সরকারের কাছে অনেক প্রস্তাবনাও গেল, সংবিধানে কি থাকতে পারে, কি বাদ দেওয়া যেতে পারে, অনেক সুন্দর সুন্দর প্রস্তাবও গেল। তো ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেন, এই বাদ দেন, সেই বাদ দেন, আবার কি ঢুকাবেন? বহুত্ববাদ ঢুকান, এই ঢুকান, সেই ঢুকান। কিন্তু বড় খুঁটে খুঁটে আমি পড়েছিলাম, যাক এবার অন্তত কেউ যদি প্রস্তাবনার মধ্যে এটাও রাখে, এবার অন্তত আল্লাহর ক্ষমতার স্বীকৃতিটুকু ঢুকান, আল্লাহ সার্বভৌম এবার অন্তত মাইনা নেন, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, এতটুকু স্বীকৃতি অন্তত সংবিধানে দেন। তাহলে আল্লাহকেই যদি বান্দা তার মর্যাদা আজও পর্যন্ত না দেয়, তাহলে এই দেশ 90% মুসলমানের দেশ, এই কথাটা বলতেও তো লজ্জা হয়। এত মুসলমান দিয়ে কি হবে যদি এই হালত থাকে দেশের ভেতরে? এমনকি নবীকে গালি দিলে সর্বোচ্চ সাজা কি হওয়া দরকার, ওইটা নিয়ে কি স্পষ্ট আইন হয়েছে? আগামী দিনে হয়তো হবে, সেই আলাপ নয়তো রাখলাম। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, একইভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের মেহনত করা, একদম নিচ থেকে শুরু করে শুধু রাষ্ট্র না গোটা দুনিয়া। শিরোনাম যদিও দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র শব্দটাও সীমিত। আমাদের কনসেপ্ট আরো ব্যাপক, জাতীয়তাবাদ না আন্তর্জাতিকতাবাদ। শুধু কোন এক দেশ এক এরিয়ার মধ্যে সীমাবদ্ধ না। আমার নবী খালি মক্কার নবী না, খালি মদিনার নবী না, খালি তায়েফের নবী না, খালি সৌদির নবী না, আমার নবী বিশ্ব নবী। খালি আমাদেরই নবী নয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি আলামিন তামাম জাহানের সমস্ত জগতের নবী। তাহলে আমার নবী যদি সমস্ত জগতের নবী হয়, আমরা তো সেই নবীর উম্মত। তো বিশ্ব নবীর উম্মত তো বিশ্ব নিয়ে ফিকির করবে, আন্তর্জাতিক নবীর উম্মতের চেতনাও তো আন্তর্জাতিক চেতনাই হবে। হ্যাঁ, শুরু করতে হয় নিজেকে দিয়ে, এটা স্বাভাবিক। তাহলে নিজ এরিয়ায় যদি করতে না পারি অন্য এরিয়ায় করব কিভাবে, সেটা নিয়ে দ্বিমত নাই। কিন্তু আমাদের আলোচনা তো আরো ব্যাপক। কেন? কারণ আল্লাহ আমাদের পরিচয় দিয়েছেন আমরা খলিফা। খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? শয়তানের না, নফসের না, ইবলিসের না, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি। এই জমিনের মালিক কে?
আর আমরা গোলাম এবং প্রতিনিধি কার? একদিকে গোলামও আর একদিকে প্রতিনিধিও, একদিকে গোলামও আর একদিকে প্রতিনিধিও। তা আমাদের জীবনের কাজই একটা, মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, इन्ना सलाती व नुसुकी व महयाय व ममाती लिल्लाहि रब्बिल आलामीन। সুতরাং যুবক ভাইদেরকে বলবো, মুরব্বীদেরকে আলাদা করে আদেশ দেওয়ার কোন ধরনের সাহস আমাদের নাই, কিন্তু যুবকরা যদি সচেতন হয় আর মুরব্বীরা যদি দিক নির্দেশনা দেওয়ার দোয়া করে, সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা প্রত্যেকে নিজের কাঁধে এই দায় উঠিয়ে নেন। আমাদেরকে গণদাওয়াত দিয়ে গণসচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিটা মুসলমানের ভেতরে অন্তত এতটুকু ঈমান আর আকীদা যাতে বসে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করা এটা আমাদের জন্য ইবাদত, আমাদের জন্য ইবাদত। এবং যে ইবাদতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিয়ামতের দিন সাধ্য অনুসারে কতটুকু ইবাদত করলাম এটা নিয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। ওই জাগতিক রাজনীতি আলাদা আর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা আলাদা। দুটোকে তালগোল পাকিয়ে ফেলবেন না। জাগতিক রাজনীতিতে মুখ্য বিষয় জগতে ভালো থাকা, দুনিয়ার মধ্যে আরো বিভিন্ন স্বার্থ, বিভিন্ন ধান্দা, বিভিন্ন সুযোগ সুবিধা অর্জন করা এবং জাতিকেও বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এটাই। কিন্তু আমাদের টার্গেট এটা না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কি সুবিধা পেয়েছিলেন? জাগতিক কি সুবিধা পেয়েছিলেন? আর কি সুবিধার স্বপ্নে বুক বেঁধেছিলেন? আর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা হবে এটাই চাওয়া। এটা যদি আমার গোটা জীবনে কোনো প্রাপ্তি না থাকে, আলহামদুলিল্লাহ, দ্বীন কায়েমের জন্য যারা মেহনত করবে, প্রয়োজনে নিজের বাড়ি বেচবে, নিজের জমি বেচবে, নিজের গাড়ি বেচবে, প্রয়োজনে নিজের জমানো টাকা পয়সা খরচ করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের ফিকির করবে। এটার ধান্দাবাজির মাধ্যম মনে করবে না। এখানেই কিন্তু পার্থক্য, এখানেই পার্থক্য। এখন কাউকে যদি, কারো ভেতরে যদি দুনিয়া পাওয়ার স্বপ্নই বড় থাকে, আর যাই হোক, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের মেহনত তারে দিয়ে হয়তো হবে না। তাহলে সুতরাং এক নম্বর কাজ গণদাওয়াত। আল্লাহ রাসূল মক্কায় কি করেছেন? মক্কায় যুদ্ধ করেন নাই, মক্কায় লড়াই করেন না, লড়াইয়ের অনুমতিও ছিল না। মক্কায় তিনি শুধু দাওয়াত দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ওই দুর্বল হালতেও দাওয়াত দিতে রাগঢাক করেন নাই। আমরা যেমন সুদিনে এক সুর, দুর্দিনে আর এক সুর, পোল্ট্রি মারতে সময় লাগে না। এখন থেকে 6 মাস আগে যারা ছিল ফ্যাসিবাদের দালাল, এরকম অনেক লোক এখন পুরাই বিপ্লবী সেজে বসে আছে। এদের কথা শুনলে মনে হয় যে এরাই মনে হয় যুগের সব, আর বাকি সবাই কচুরিপানা হয়ে আছে। অথচ বিগত দিনে পুরো ভিন্ন সুরে কথা বলেছে এমন লোক নাই? আছে। সুদিনের বা বসন্তের কোকিলের অভাব নাই, বহুত কোকিল আছে। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ কি? নবীর আদর্শ, ইসলামের সুদিনেও প্লাস ইসলামের দুর্দিনেও হক কথা সমানভাবে বলে যেতে হবে। আল্লাহ নবী মক্কায় মায়ের খেয়েছেন, কত সত্য। 3 বছরের বেশি জেল খেটেছেন, অবরুদ্ধ থেকেছেন, কত সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কত সত্য। আবু জাহল নিজে পাথর দিয়ে আঘাত করে নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, কত সত্য। তায়েফে গিয়ে রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন, কত সত্য। আরো কত ভাবে কত জুলুমের শিকার হয়েছেন, এমনকি তার আপনজনরা, তার সঙ্গীরাও কত জুলুমের শিকার হয়েছে। এই যে সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন নারী যার সন্তানও তখন যুবক, আম্মার বিন ইয়াসির, তাহলে এই বয়স্কা নারীটাকে হত্যা করলো কেন? তাও নেতা নিজে, আবু জাহাল নিজে হাতে থাকা বর্ষা দিয়ে লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলো, জায়গায় তরপাতে 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 শহীদ হয়ে গেল। এই যে এত জুলুম সয়েছেন, তবুও কিন্তু নিজের মিশন গোপন করেন নাই, নিজের ভীষণ গোপন করেন নাই। তিনি স্পষ্ট বলেছেন, যখন তাকে লোভ দেখানো হয়েছে, নবীর চাচা আবু তালেবের কাছে এসে আবু জাহাল রং বলল, তোমার ভাতিজাকে থামাও, যা চায় তা দেব। নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, ক্ষমতা চাইলে দারুন নদা পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব, আর যদি সম্পদ চায়, কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি জিনে ধরে, তাও বলো আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ। 4 প্রস্তাব, নারী, সম্পদ, ক্ষমতা, কবিরাজ, 4 প্রস্তাব। নবী 4টার কোনোটাই রাজি হয়েছিলেন? আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুক হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। কত ছোট বাক্য, কত বড় অর্থ। নবী বলছেন, আল্লাহর কসম করে বললাম, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় আর বাম হাতে ওই আকাশের চাঁদটাও এনে রাখে,
তবু এই পথ ছাড়বো না আমি যতদিন না, এই যে লক্ষ্যের কথা, যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করেন জিন্দা অথবা আমি মুহাম্মদ হয়ে যাই মুর্দা। দুইটা যে কোনো একটা। হাত্তা ইউযহিরাহুল্লাহ, হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে বিজয়ী করবেন, আও আহলিকা দুনাহু, অথবা এই পথে এর জন্য আমি মরবো, আমি শহীদ হব। সহজ ভাষায় বললে হয়তো শরিয়ত জিন্দা হবে, না হলে মুহাম্মাদের নসিবে শাহাদাত জুটবে। কিন্তু আমার নসিবে শাহাদাত জুটবে না, আর আমাকে লোভ দেখিয়ে ফিরাবা আল্লাহর রাস্তা থেকে, এটা কিছুতেই সম্ভব না। এই যে প্রচন্ড দুর্বল অবস্থায়ও হক কথা গোপন করছেন না, এটাই হলো ইসলামকে বিজয়ী করার প্রথম ধাপ। আমরা বড় অবাক হই, বাংলাদেশে দেখবেন বাতিল পন্থীরা বাতিল কথা বলতে লুকোচুরি করে না, কোনো লুকোচুরি নাই। হিন্দুত্ববাদী বলবে রামরাজ্য বানাতে চায়, নাস্তিক বলবে নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চায়, আর সেকুলাররা তো নিয়মিতই বলে ধর্মমুক্ত রাজনীতি গড়ে তুলে সেকুলার স্টেট বানাতে চায়, আধুনিক রাষ্ট্র গড়তে চায়, ইত্যাদি ইত্যাদি। একইভাবে দুনিয়ার যত বাতিল ফেরকা আছে বামদের কথাই শোনেন, ওরা স্পষ্ট বলবে ওরা মার্কসের আদর্শ জিন্দা করতে চায়, লেনিনের আদর্শ জিন্দা করতে চায়, ওরা চে গুয়েভারার আদর্শ জিন্দা করতে চায়, ওইটা চায় ওইটা চায়। কেউ কোনো লুকোচুরি করে না, স্পষ্ট বলে। কারো মডেল আমেরিকা, কারো মডেল সেই লন্ডন, কারো মডেল হলো ফ্রান্স, কারো মডেল চায়না, রাশিয়া, স্পষ্ট বলে। খালি আমরাই, বাস্তবতা এটাই, খালি আমরাই হক কথা হয়তো বলি না, না হলে বললে এমন ঘুরায়া পেঁচায় বলি পাবলিকের মাথায় ধরে না। আসলে আমরা কি চাই, আমরা কি বোঝাতে চাই, আমাদের গোল কি, আমাদের টার্গেট কি, আমাদের লক্ষ্য কি, আমাদের মিশন কি, আমাদের ভিশন কি। আচ্ছা আপনি বলেন, ইসলাম যদি বাংলাদেশে জিন্দা হয়, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ইসলাম যদি বাংলাদেশে আজ জিন্দা হয় তাহলে গরিবের ফায়দা কি, শ্রমিকের ফায়দা কি, মজদুরের ফায়দা কি, কৃষকের ফায়দা কি, নারীর ফায়দা কি, সংখ্যালঘুর ফায়দা কি, শিক্ষকদের ফায়দা কি, ডাক্তারদের ফায়দা কি, আইনজীবীদের ফায়দা কি, এটার ব্যাপারে কয়জনের সুস্পষ্ট ধারণা আছে? অর্থনীতিটা কেমন হবে, ব্যাংকিং সেক্টর কেমন হবে, শেয়ার মার্কেট কিভাবে চলবে, বাকি সবগুলো জিনিস কিভাবে হ্যান্ডেল করা হবে, বিচারাচার কিভাবে চলবে, সেই পুরনো ফরম্যাটকে নতুন ছাঁচে কিভাবে সজ্জিত করা হবে, কয়টা মানুষের সুস্পষ্ট ধারণা আছে? বলছে যে বলছে ইসলাম চাই, ও তো জানে না ইসলামের রূপরেখাটা কি হতে পারে। তাহলে পাবলিক যদি নাই জানে, খালি আবেগ নিয়ে কয়দিন চলবে? আবেগ তো হালকা জিনিস, কিন্তু বুঝ হলো ভারী জিনিস। আবেগ এখন আছে, দুদিন পর নাও থাকতে পারে বা কমে যেতে পারে, কিন্তু বুঝ যদি দিলের ভেতরে বোঝা থাকে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শাহাদাত পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত সেটা স্থির থাকবে। আমরা তো বুঝেই না, বোঝা তো অসম্ভব ছিল না, বোঝার আগ্রহই তো নাই, আগ্রহটাই তো নাই। সংসদ এক কক্ষ হবে না দুই কক্ষ হবে আলোচনা, জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কোনটা আগে হবে আলোচনা। আর ইসলামী তরিকায় সংসদীয় কাঠামো কেমন হয়, নির্বাচন পদ্ধতি বা কেমন হয়, নির্বাচন পদ্ধতি কেমন হয়? আমি যদি প্রশ্ন করি, যদি ইসলাম কায়েম হয় তাহলে কাদিয়ানির ভোট দেওয়ার কতটুকু অধিকার থাকবে? ইসলাম যদি কায়েম হয় তাহলে একজন অনেক বড় বুঝমান, বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত বুদ্ধিজীবী আর একদম মাদকাসক্ত চূড়ান্ত পর্যায়ের অথর্ব, উভয়ের ভোটকে কি একই সমান কাউন্ট করা হবে কিনা, এভাবে এক একটা আলাপ জোরে দেন, দেখবেন অধিকাংশ মানুষ ক্লিয়ার কিছু জানেই না। এই ব্যর্থতা কার? আমার। আমি অন্য কারো কাজে দিব না, এই ব্যর্থতা আমার। আমরা জনগণকে বুঝতে দেই নাই, এবং জনগণ নিজেদের দায়িত্ব আদায় করে পড়াশোনা করে নাই, জানার চেষ্টা করে নাই। দায় জনগণেরও, দায় আমাদেরও। আমরাও বলি নাই, তারাও শেখে নাই, আমরাও বলি নাই, তারাও শেখে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জ্ঞানীরা যদি মুখ বন্ধ করে রাখে আর জাতি যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, হক কিভাবে প্রকাশিত হবে? যেই কথা বলেছেন এত আগে, তার মৃত্যুই হয়েছে 241 হিজরিতে, আর এখন 1446 সম্ভবত। কত লম্বা ব্যবধান! যেই মন্তব্য করেছেন এতকাল আগে, ওই মন্তব্য আজ দিবালোকের মতো আমাদের সামনে স্পষ্ট হয়েছে। সুতরাং এক নম্বর কাজ, মিশন স্পষ্ট করেন, লক্ষ্য স্পষ্ট করেন, আমরা কি চাই জাতিকে বুঝায় দেন, এবং এ ব্যাপারে তার করণীয় কি, এ ব্যাপারে তাকে সজাগ করে দেন। আজ বাংলাদেশে যে মানুষগুলো দিন কায়েমের বিরোধিতা করে, আমি মনে করি, আপনি দ্বিমত করতে পারেন, আমি মনে করি তাদের অধিকাংশ না জানার কারণে, না বোঝার কারণে বিরোধিতা করে। এদেরকে ব্রেইন ওয়াশ করে রাখা হয়েছে। তাহলে এক নম্বর কাজ, গণ দাওয়াত দিবেন, গণ সচেতনতা তৈরি করবেন, তবে ক্লিয়ার দাওয়াত দিবেন, ওই লুকোচুরি মার্কা দাওয়াত দিবেন না। নিজের আদর্শ পাল্টাবেন না, পাওয়া যেতে পারে, মুখের ভাষা যাতে চেঞ্জ না হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
বিগত দিনগুলোতে আমরা জেল খেটেছি, কত সত্য। ঈদের দিন পর্যন্ত বিমান খাটতে হয়েছে, কত সত্য। কিন্তু এই বাংলাদেশে কেউ বলতে পারবে না, আমি একা শুধু আমার কথা বলছি না, কিন্তু কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ যে ওই সময় এক সুরে কথা বলেছি, এখন ভিন্ন সুরে কথা বলছি। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে যে হুজুর, এটা আমি মাঝে মাঝে ফেস করি এই প্রশ্ন, যে হুজুর আগে অনেক গরম বক্তব্য দিতেন, এখন তার তুলনায় একটু নরম বক্তব্য দেন, এটা বলে, প্রায় বলে। আমি বলি হ্যাঁ, এটা হলো সমস্যা নাই, কারণ যখন কথা বলার সুযোগ ছিল না তখন অনেক বলেছি, আলহামদুলিল্লাহ। আর এখন তো সবাই বলছে, এখন যদি আমি খুব বেশি নাও বলি সমস্যা নাই, কারণ পরিবেশ এখন পক্ষে আছে। তো স্রোত যেদিকে সেদিকে চলা তো সোজা, স্রোতের উল্টা চলা তো কঠিন। বিগত দিনে আমি আমার জীবনে এখনো হজ উমরাও যেতে পারি নাই। এবছরের 2টা প্রস্তুতি আলহামদুলিল্লাহ নেওয়া আছে, টিকিট কাটা আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন হবে ইনশাআল্লাহ। পারি নাই কেন? হজ উমরা দূরের কথা, এক বিমানবন্দর থেকে দেশের ভেতরে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে গিয়ে বিমানবন্দর ছাড়তে পারি না। ঢাকা থেকে গিয়ে নামলাম সৈয়দপুরে, কেন? রংপুর বিভাগে যারা গিয়েছেন জানা থাকার কথা, রংপুরে সবচেয়ে বড় মাদ্রাসা হলো জুম্মাপাড়া মাদ্রাসা, একদম পুরো রংপুর শহরের উপরে, এবং বিভাগীয় প্রতিষ্ঠান, মানে এর উপরে রংপুর বিভাগে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাই। এবং মাহফিল হয় বিশাল মাহফিল, তাদের দেওয়া। সাধারণত ছোটখাটো প্রোগ্রামে ঝামেলা করলো, বড় প্রোগ্রামে পুলিশ ঝামেলা কম করতো, কারণ এগুলোর ধাক্কাটা বেশি আসে, পাবলিক খেপে যায়, সইতে পারে না। গিয়ে নামলাম সৈয়দপুরে, দিল তো ফ্রেশ আছে, যাক এত বড় জায়গার মাহফিল, বহু জায়গায় তো ঝামেলা হচ্ছে, এ জায়গায় কি ঝামেলা হবে? নেমে দেখি আরে সুবহানাল্লাহ, পুরো এয়ারপোর্ট পুলিশ দিয়ে ঘেরাও করা, পুরো এয়ারপোর্ট। মনে হচ্ছে যেন বাংলাদেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি চলে এসেছে, মানে এমন ভাবে ঘেরাও করা। আমার মাথায় আসে না যে কাহিনী, আমি ভেবেছি অন্য কোনো ব্যাপার স্যাপার হয়তো আছে। এর মধ্যে ওদিক থেকে ফোন আসলো, হুজুর অবস্থা খুব খারাপ, আপনি এই মুহূর্তে আরেকটা বিমানের টিকিট কেটে তাড়াতাড়ি ঢাকা যান, এয়ারপোর্ট থেকে এক কদম বাইরে পা দিলে আপনাকে গ্রেফতার করা হবে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এক কদম বাইরে বের হলে গ্রেফতার করা হবে। তো দিলে কষ্ট লাগলো, ঢাকা থেকে আসলাম সৈয়দপুরে, এত দূরে এসে এখন যদি ফিরে যাওয়া লাগে বিষয়টা কেমন? তাহলে দেখি চেষ্টা ফিকির করে কিছু করা যায় কিনা। এখন ভেতরে গিয়ে বসেছি, আর তো এখন ওই বিভাগের অফিসার আসে, ওই গোয়েন্দা অফিসার আসে, ওই আসে, খালি চাপ আর চাপ, যে এখন আপনাকে এই মুহূর্তে ঢাকা যেতে হবে। বললাম ঢাকা যাবো, টিকিট কোথায়? হুজুর টিকিট কি আমরা দেবো নাকি? টিকিট নিজের পকেটের পয়সা দিয়ে কিনে তারপর যেতে হবে। তারা বাধা দিবে, তারা টিকিট দিবে না। অবশেষে বহুক্ষণ চেষ্টা তদবির করে যখন বোঝা গেল যে না, এখন গ্রেফতারি হতে হবে, অবশেষে টিকিট কেটে আবার ফিরে আসলাম ঢাকায়। তো এক জায়গা থেকে আরেক জায়গায় বিমানবন্দরে, অথচ মাহফিল করতে না দিলে না দে, বিমানবন্দর ঘেরাওয়ের কি অধিকার আছে? কিন্তু এমন দিন আমাদেরকে কাটাতে হয়েছে। এর চাইতে কঠিন দিন তো বেলালকে কাটাতে হয়েছে, এর চাইতে কঠিন দিন তো ওমরকে কাটাতে হয়েছে, এর চাইতে কঠিন দিন তো খুবাইব খাব্বাবকে কাটাতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ তার রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছে, পরিস্থিতি যেমনই হোক সুর পাল্টানো যাবে না। আজকের বাংলাদেশ আমি বড় অবাক হয়ে যাই, দ্বীনের পক্ষে কথা বলে কিছু মানুষ দ্বীনের আদর্শ তুলে ধরতে পারে না। তারা এমন এক লোভ দেখায় জাতিকে, আমরা ক্ষমতায় আসলে এই হবে সেই হবে, এমন এমন লোভ দেখায় যার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। যেমন উদাহরণ দিই, কেউ যদি বলে আমি যদি বাংলাদেশে ক্ষমতায় যাই আমি নামাজ নিয়ে কোনো চাপ দেব না, আমি জাকাত ভিত্তিক অর্থনীতি বানাবো না, মানুষের থেকে জাকাত আদায় করার নিয়ে আমি কোনো ধরনের ফিকির করব না বা বল প্রয়োগ করব না, তাহলে এই কথাটা শুনলে যদিও সুশীলরা খুশি হবে সন্দেহ নাই, এলিটরা খুশি হবে সন্দেহ নাই, হয়তো নাস্তিকরাও বাহবা দিবে সন্দেহ নাই, কিন্তু আমাকে বলেন এটা কি ইসলামের কথা হবে? এটা কি কোরআনের কথা হবে? আল্লাহর কোরআন বলেছে সরকার হলে 1 নম্বর কাজই হলো আকামুস সালাত, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, 1 নম্বর কাজ। ফ্যামিলির অভিভাবক হলে ফ্যামিলিতে 10 বছরের বাচ্চাকে পিঠে হলে নামাজি বানাতে হয়, এটাই নবীর সুন্নাহ, এটাই নবীর আদেশ। কোন ইখতিলাফের সুযোগ আছে? হানাফি হন, শাফিঈ হন, মালিকি হন, হাম্বলি হন, আপনি যেই মাসলাকের হন, যেই মানহাজের হন, যেই মাসলাবের হন, কে ইখতিলাফ করতে পারবে? নবীর আদেশ, নবীর সুন্নাহ এটা। নাবালেগ বাচ্চা 10 বছরে কে বালেগ হয়? আপনি হয়েছিলেন? 10 বছরে কে বালেগ হয়? কিন্তু নাবালেগ বাচ্চাকে ট্রেনিং এর জন্য নবীজি বলেছেন তার প্রয়োজনে পিটাতে হবে, তবুও নামাজি বানাতে হবে। এমনকি নবী বলেন আমার দিল চাই, আমি বেলালকে বলি বেলাল ইকামত দাও। এরপর মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই, যেই ঘরে এমন পুরুষ পাবো যার উপর নামাজ ফরজ কিন্তু মসজিদে আসে নাই, আমার দিল চায় ওদের ঘর পুড়িয়ে ছাই করে দেই। হ্যাঁ, পড়াই না কেন? নারী আছে, শিশু আছে। এখন ঘরগুলো পুড়িয়ে দিলে ওদের ভোগান্তি হবে, বিড়ম্বনা হবে। যদি নারী শিশুরা না থাকতো ঘরগুলো আস্ত রাখতাম না, পুড়িয়ে ছাই করে দিতাম। এটাই তো নবীর ইচ্ছা, এটাই তো নবীর কথা। হ্যাঁ, বাংলাদেশেও যদি এই কথা বলা হয় যে এভাবে ঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, তাহলে তো মসজিদ কমিটির লোকদেরই ঘর থাকবে না। মসজিদ কমিটির কয়জনে ঠিক মতো নামাজ পড়ে?
বাকি লোক রাখে, মসজিদ কমিটির কয়জনে ঠিক মতো পড়ে, কিন্তু দিনের কথা তো এটাই। হ্যাঁ, ঘর পোড়ান নাই, নবীও পোড়ান নাই, আমরাও পোড়াবো না, কিন্তু ইসলামের মূল কথাটা তো এমনই যে সে এত বড় পাপ করেছে যে ওর ঘরই ঠিক থাকার উপযুক্ত না। নবী বলেছেন যারা আসরের নামাজ ছুটে গেল ওর এত ক্ষতি হলো যেন তার ফ্যামিলিও মরে গেল সবাই, এবং তার সব সম্পদ বিরান হয়ে গেল, সব সম্পদ নাই হয়ে গেল, এত ক্ষতি। এই কথাগুলো তো বলতে হবে। নারীদেরকে পর্দার আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। হ্যাঁ, এর জন্য পিটাইতে হবে, মারতে হবে, এগুলো কথা না, কিন্তু এর জন্য রাষ্ট্রকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এগুলোই তো কথা, এগুলোই তো কথা। অস্বীকারের সুযোগ কোথায়? এখন কেউ যদি বলে যে না, আমি ক্ষমতায় গেলে তাহলে নাটক সিনেমা আরো বেশি করে টাকা ঢালবো এবং ওদেরকে আরো শর্ট কাপড় পরে নাটক সিনেমা করার ব্যবস্থা করে দিব, এতে ওরা খুশি হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ খুশি হবে? এটা দ্বীনের আদর্শের কথা হবে না। আমরা আমাদের কথা বলবো, ভাই মাথায় রাখবেন, বিজয়ী হতে আমরা আদিষ্ট না। বিজয় আমার হাতেও না, আপনার হাতেও না। বিজয়ের মালিককে আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। তো ভরসা আল্লাহর থেকে চলে এসে কিছুটা কারো কারো মনে এসেছে যেদিন 313 ছিলাম তখনই হারিয়ে নাই, আজকে 10,000, কোন বাপের বেটা আমাদের হারাতে পারবে? কাফের যখন 3 গুণ বেশি ছিল তখনই হারাতে পারে নাই, আজকে কাফের কত কম, কিভাবে হারাবে? এই যে নজর আল্লাহ থেকে সরে একটু মাখলুকের দিকে আসলো, এ কারণে আল্লাহ পাকড়াও করলেন। কিন্তু বড় আরেকটা কারণ আছে, সেটা কি? সংখ্যা তো অনেক বেশি ছিল, কিন্তু অনেকেরই কোয়ালিটিতে ঘাটতি ছিল। বলবেন কিভাবে? হুনাইনের ময়দানে অনেক কাফেরও অংশগ্রহণ করেছিল। কাফের বলবেন, কাফের আবার জিহাদে গিয়েছে, তা নবীর সাথে কিভাবে সম্ভব? তারা চিন্তা করেছে মুসলমানদের হারানোর কোনো শক্তি তো দুনিয়াতে দেখি না, মুসলমান তো চির বিজয়ী, সব জায়গায় বিজয়ী হচ্ছে, এমনকি মক্কাও বিজয় করে ফেলেছে, তাহলে কে পারবে হারাতে? তাহলে ওদের সাথে গেলে গনিমত নিশ্চিত, গনিমত নিশ্চিত। তার মানে সেও বের হয়েছে। তবে বের হয়েছে কেন? লড়াইয়ের জন্য না। বের হয়েছে কোনো একটা আইফোন পাওয়া যায় কিনা, বের হয়েছে কোনো একটা R15 মাইরা দেওয়া যায় কিনা, রয়্যাল এনফিল্ডে ভাগ বসানো যায় কিনা, অথবা কোনো মন্ত্রী এমপির কোনো গাড়িটা আসতে কই রাহি না মাইনকা চিপায় ঢুকানো যায় কিনা। ওই যে বিগত আন্দোলনে যা হয়েছে, কত চোর বাটপারও নেমে গেছে বিপ্লবী সেজে, আসলে বিপ্লবী না, আসলে হলো বিপ্লবীদের রং ধরে ধান্দাবাজি করতে চেয়েছে। তাহলে এই যে কাজগুলো করতে চায়, এমনকি কত জায়গায় তো পাবলিকের ক্ষতি করে দিয়েছে। বিআরটিএতে পর্যন্ত হামলা হয়েছে, মিরপুরে আমাদের পাশেই। দেখা গেল হামলা হয়েছে, ক্ষতিটা কার হলো? জনগণেরই তো হলো, ভোগান্তি জনগণেরই হলো, এখানে সরকারের কি হয়েছে? কিন্তু এই কাজগুলো যারা করেছে কেন? কারণ তারা শুধু ভাগ নিতে চেয়েছে। তো অনেক মুশরিকও নবীর সাথে বের হয়েছে কেন? জয় তো নিশ্চিত, জয় তো নিশ্চিত। তাহলে কিছু ঘোড়া পাইলেও লাভ, কিছু উট পাইলেও লাভ, কিছু তলোয়ার পাইলেও লাভ, কিছু তীর পাইলেও লাভ, যা পাবো পুরোটাই তো ফাও। আর ফাও জিনিস পাইলে লস কোথায়? তাহলে ওদের ইমানে বল থাকবে কোত্থেকে? ইমানই তো নাই। এগুলো তো কাফের, নেমেছে ধান্দাবাজির জন্য। আবার যে মুসলমানরা নেমেছে, এদেরও বড় একটা অংশ নও-মুসলিম। নও-মুসলিম বুঝেন? কেউ 2 মাস আগে কালেমা পড়েছে, কেউ 6 মাস আগে, কেউ সর্বোচ্চ 1 বছর আগে। এখনো ওইভাবে তারবিয়াত পায় নাই যেভাবে বদরের সাহাবীরা নবীর কাছে থেকে থেকে প্রশিক্ষিত হয়েছেন। মাথায় রাখবেন, এটা আমাদের জন্য খুব জরুরি। মাথায় রাখবেন, ভক্ত সমর্থক এক জিনিস, আর প্রশিক্ষিত কর্মী ও দক্ষ জনশক্তি সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভক্ত সমর্থক 1 লাখ, আর প্রশিক্ষিত কর্মী আর দক্ষ জনশক্তি 1000।